ঈমান যারা এনেছে সাকসেসফুল ইনডিড, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা সফলকাম হয়েছে। দুনিয়ার সফলতা নয়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সফলতা দান করবেন। এজন্য আমার ভাইয়েরা বন্ধুগণ, ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে যদি আমাদেরকে বেঈমানেরা টুকরা টুকরা করে ফেলে, তারপরেও কিন্তু আমরা কখনো ঈমান থেকে পিছপা হব না। কথা কি বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা বন্ধুগণ, আমরা এখানে যারা আছি, আমরা তো ঈমান আনয়নের কারণে কোনো বিনিময় দেয় নাই, কিন্তু আমার নবীর সোনার সাহাবারা ঈমান আনয়নের কারণে তারা বিনিময় পর্যন্ত দিয়েছেন। ঈমান আনার কারণে, মুহাম্মাদের উপর ঈমান আনার কারণে, মুহাম্মাদের কথা শোনার কারণে অনেককে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, অনেককে ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত করেছে, সমাজ থেকে বহিষ্কৃত করেছে, পরিবার থেকে বহিষ্কৃত করেছে। অনেক সাহাবাদেরকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়েছে। আবার এমন হয়েছে কাউকে উটের রশি দুই পায়ে, দুইটা উটে বেঁধে দিয়েছে, দুই উট দুই দিকে চলে যায়, মাঝখান থেকে লোকটা চিরে ফেড়ে দুই ভাগ হয়ে যায়। এরকম ভাবে আমার সোনার সাহাবারা, নবীর সোনার সাহাবারা ঈমানের জন্য বিনিময় দিয়েছে। আর আমরা তো কোনো বিনিময় দিলাম না, এমনিতেই ওরস সূত্রে আমরা ঈমান পেয়েছি। আমার ভাইরা বন্ধুগণ, তারপরও এত আমাদের দুর্বলতা কেন? আমরা তো বিনিময় দেয়নি। আমার ভাইরা বন্ধুগণ, ঈমান আনার কারণে তৎকালীন কাফের মুশরিক বেঈমানেরা নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে, আবার ঠাট্টা মস্করা করেছে। কি ব্যাপার, তোমরা মুহাম্মাদের কথা শোনার কারণে তোমরা বাড়ি হারালে, ঘর হারালে, নারী হারালে, স্ত্রী হারালে, ব্যবসা বাণিজ্য হারালে, এর দ্বারাই কি বোঝা যায় না তোমাদের জীবনটা সফল না, দুনিয়ার জীবনটা বিফল হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, না না না, এদের জীবনটা বিফল না, বিফল হলো তোদের জীবন, কারণ এরা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলার উপরে, রাসূলের উপরে। এই জন্য ঈমান যারা এনেছে সাকসেসফুল ইনডিড, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারা সফলকাম হয়েছে। দুনিয়ার সফলতা নয়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সফলতা দান করবেন। এজন্য আমার ভাইয়েরা বন্ধুগণ, ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে, সঠিক কথা বলার কারণে যদি আমাদেরকে বেঈমানেরা টুকরা টুকরা করে ফেলে, তারপরেও কিন্তু আমরা কখনো ঈমান থেকে পিছপা হব না। কথা কি বুঝতেছেন আপনারা? সাহাবারা ঈমান থেকে পিছপা হয় নাই, এই জন্য মর্যাদা সম্পন্ন হয়েছে। আর আমরা যদি ঈমান থেকে পিছপা না হয়, ঈমানের উপরে অবিচল থাকি, আল্লাহ তাআলা আমাদেরকেও সম্মানিত করবেন, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুগণ, তাহলে ঈমান যারা এনেছে তারাই হলো সফল কাম। কারণ আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই, জেল জরিমানার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ মৃত্যুর ভিতরেই, মরণের মধ্যেই আমরা জীবন খুঁজে পাই। কারণ মরণের পরেই হচ্ছে মানুষের আসল জীবন। দুনিয়ার জীবন কিছুদিন ক্ষণস্থায়ী, কিছুদিন থাকবো, এরপরে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পরকালীন জীবন হলো শ্রেষ্ঠ জীবন, একেবারে আজীবন, অনন্তকাল চিরস্থায়ী জীবন। আমরা দুনিয়ার সুখ শান্তি চাই না, আমরা আখিরাতের সুখ শান্তি চাই। রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।